আচ্ছা, তাহলে আমরা আমাদের কাজ শেষ করি। ও, কাজ শেষ করি কি, শুরুই তো করিনি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? তো আমরা ফার্স্ট এই রাউটারের কাজ শুরু করি, কারণ আমাদের এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো শুরু করি। তো আমরা যখন বলছিলাম লাস্ট সেশনে, আমরা বলছিলাম এসসিএল কনফিগার করব। কনফিগার করার জন্য কয়টা স্টেপ? দুইটা স্টেপ। ফার্স্ট স্টেপ কি? ক্রিয়েট। দেন সেকেন্ড স্টেপ অ্যাপ্লাই। ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন এখন তাহলে আমাদের এখানে আমরা একটা এসএল তৈরি করব। কি এসএল তৈরি করব? আমার এই ল্যাপটপ জিরো, ও কি করতে পারবে না, এফটিপি তে অ্যাক্সেস পাবে, পাবে, কিন্তু L1 যাতে অ্যাক্সেস করে না পায়, তাই তো? তাহলে এটার জন্য মূলত আমার কোনো রেস্ট্রিকশন নাই। রেস্ট্রিকশন কার জন্য? এই ল্যাপটপ 1 এর জন্য, তাই তো? এখন কি হচ্ছে, ল্যাপটপ 1 কিন্তু এফটিপি করে পাচ্ছে এই এফটিপি সার্ভারে। এই এফটিপি সার্ভারে আইপি কত? 10153। ও এখান থেকে এইভাবে কি এফটিপি করে দেখতে পারি? আমি দেখি একটু। না, এইভাবে নেবে না সে। এখন সে আপাতত কি হচ্ছে, 10153 এফটিপি করে কিন্তু ঢুকতে পারতেছে। কেমন? মুশফিক এফটিপি করে ঢুকতে পারতেছে। এই অ্যাক্সেসটা আমি বন্ধ করব। শুধুমাত্র ল্যাপটপ জিরো যে আছে, সেই শুধুমাত্র এফটিপি করে ঢুকতে পারবে, অন্য কেউ যেন এফটিপি করে না ঢুকতে পারে। ক্লিয়ার? যেমন ও ঢুকতে পারতেছে, শুধু ওই ঢুকতে পারবে। ল্যাপটপ জিরো ঢুকতে পারে, ল্যাপটপ 1 যেন এই নেটওয়ার্ক থেকে না ঢুকতে পারে। তো এটার জন্য তাহলে আমরা একটা এসিএল ক্রিয়েট করব, দেন তারপর আমরা অ্যাপ্লাই করব। তো চলে যাই আমরা ঢাকাতে, এখানে এসিএল করি। আচ্ছা, এই এসিএলটা আপনি কোন রাউটারে করবেন? এই রাউটারে করবেন নাকি এই রাউটারে করবেন? কোন রাউটারে করবেন বলেন? কাছেরটাতে করবেন, তাই তো? হ্যাঁ, করেন, কোনো সমস্যা না। আপনি ইচ্ছা করলে এখানেও করতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা কাছেরটাতে করব। কেন করব? বিকজ অফ, আমি যেহেতু এইখান এইটাকে এটাকে রেস্ট্রিক্ট করতেই চাচ্ছি এটার জন্য, সো এটার ট্রাফিক যদি আমি এটাতে করি, এটার ট্রাফিক শুধু শুধু কেন আমার এদিক দিয়ে যাবে? আমার কথা বোঝা গেছে? এই রাউটারে যদি আমি করি, তাহলে এই ট্রাফিকটা তো, ও যদি এফটিপি রিকোয়েস্টের জন্য হিট করে, তাহলে তো এখানে আসবে, এই পর্যন্ত তো আসবে, আসবে না? কেন আসবে? কোন দরকার তো আমার নাই। আমি তার চেয়ে কি করব, এই ট্রাফিকটা শুধু শুধু আমার, যে ট্রাফিক আমি বাতি দেবো, যে ট্রাফিককে আমি অ্যাক্সেস করতে দিব না, ওই ট্রাফিককে কেন শুধু শুধু আমি আবার আমার লিঙ্কের ভিতরে ঢুকাবো? তো দ্যাটস আমি আমার এই ফার্স্ট আউটারে করব। ঠিক আছে? তাহলে এখান থেকে সেটা যেন রেস্ট্রিক্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা এসএল তৈরি করি। দেখেন, এটাতে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আপনাকে করতে হবে। আমি বেশ কিছু ভুলের থ্রু দিয়ে আমি কাজটা করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে করি। অ্যাক্সেস লিস্ট কত দেবো এখানে? 10, তাই তো? 100। বিকজ অফ কেন? এসসিএল এ এখানে আমার সোর্স নিয়ে কাজ করতে হবে, প্লাস ডেস্টিনেশন আমার নিয়ে কাজ করতে হবে, তাই তো? তো সোর্স, ডেস্টিনেশন, পোর্ট সব নিয়ে কাজ করে কি এক্সটেন্ডেড এসসিএল, আর এক্সটেন্ডেড এসসিএল শুরু হয় 100 থেকে। 199 পর্যন্ত। আপনি এখানে আপনি 110 দিতে পারেন, কোনো সমস্যা নাই। যা ইচ্ছা তাই দিতে পারেন। ধরেন আমি 100 দিলাম, 100। দেন তারপরে কি করব আমি বলেন? আমি এখন পারমিট করব না ডিনাই করব? আমি ল্যাপটপ জিরো এটার জন্য কাজ করব। এটা আইপি কত? 10113। এটার জন্য আমি এসএল তৈরি করব। তাহলে এটা কি করব, ডিনাই করব না পারমিট করব? ডিনাই করব। সো ডিনাই। দেন এটা আমরা সিঙ্গেল হোস্টের জন্য। দেখেন এখন এখানে যেহেতু আমরা এক্সটেন্ডেড করতেছি, দেখেন অনেক অপশন আমার আসছে কিন্তু, তাই না? এর আগে যখন আমরা স্ট্যান্ডার্ড করছি, স্ট্যান্ডার্ডে কিন্তু এত অপশন আসে নাই। ডিনার পরে 3টা অপশন আসছিল, কিন্তু এখানে কিন্তু দেখেন অনেক অপশন আসছে। তো এখন কি করব আমরা? ডিনাই করার পরে আমি এখানে দিচ্ছি, ধরেন আমরা কোন ট্রাফিক ইউজ করব, এফটিপি ট্রাফিকটা। সো আমরা এখানে টিসিপি ইউজ করতে পারি, অথবা আইপি। আইপি এনি ইন্টারনেট প্রোটোকল, কোন আইপি কে করব সেটা করব। আইপি দিলাম।
তারপরে কি আছে, এখন আসে হোস্ট। যদি আপনি ওএসপিএফ এর কোনো এই ট্রাফিক নিয়ে কাজ করতে চান, এটাকে পারমিট করবেন না ডিনাই করবেন, তখন ওএসপিএফ ইউজ করবেন। ভিপিএন এর রিলেটেড যদি কিছু হয় তখন এই যে জিআরই, এগুলো হচ্ছে ভিপিএন রিলেটেড, হ্যাঁ সেইগুলো নিয়ে কাজ করবেন। এই ট্রাফিক গুলো নিয়ে কোনো এসএল যদি তৈরি করতে চান সেগুলো তখন। তো আমি এখন আইপি নিয়ে কাজ করব, এই আইপিটার এগেইনস্টে কাজ করব, এবং এখন এখানে কি একটা সিঙ্গেল হোস্টের জন্য আমি অ্যাপ্লাই করব। সো হোস্ট, এটা আমরা গত সেশনে দেখছি। হোস্টের পরে কি দিয়েছে, সোর্স অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেস কত, 10113, 10113। দেন তারপর হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস। ডেস্টিনেশন অ্যাড্রেস কত, এই আমার এফটিপি সার্ভার, এফটিপি সার্ভার ডেস্টিনেশন আইপি কত, 101153, 101153। ডেস্টিনেশন অ্যাড্রেস দিলাম। আচ্ছা, ডেস্টিনেশন অ্যাড্রেসে এইটা কি দিলে হবে, এইভাবে দিলে হবে কিনা বলেন। এইভাবে দিলে হবে না, কারণ এইভাবে হচ্ছে ওই উপরে, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, কেমন। সো আমি সিঙ্গেল হোস্ট থেকে সিঙ্গেল একটা মেশিনকে ডিনাই করতে যাচ্ছি, সো এখানে আমি হোস্ট লিখব। হোস্ট লিখে আমি কত দিব, 10153, ঠিক আছে। দেন তারপরে কি লিখবো, আমি ইন্টিগ্রেটিভ চিহ্ন দিলাম। আপনাকে কিন্তু মুখস্থ করা যাবে না কিন্তু এগুলো, হ্যাঁ। দেখেন এই যে এখানে দিলাম, এটা দেওয়ার পরে আমার এখানে এমন আর কিছু নাই যে এখানে বলে দিলাম যে আমি এটাতে শুধু আমার এফটিপি ট্রাফিকটা যে অফ করবে, এরকম কিছু আছে, আর কোনো অপশন কিন্তু আমার এখানে নাই। সো এইখানে দেখেন এইভাবে আমরা যদি এক্সেসটা দেই কাজ হবে না। আমাদেরকে কি করতে হবে তাহলে, আমাদেরকে তাহলে একটু অন্য উপায় যেতে হবে, সেটা আমরা একটু দেখি। ডিনারের পরে আমরা টিসিপি প্রোটোকল ইউজ করব। টিসিপি প্রোটোকল, টিসিপি। টিসিপির পরে এখন হোস্ট। হোস্ট কত ছিল আমাদের, 10113। তারপরে এখন দেখেন এখানে আছে কি, ডেস্টিনেশন অ্যাড্রেস। আমি ডেস্টিনেশন অ্যাড্রেসের জন্য আমার এই হোস্টে আমি সিঙ্গেল ডেস্টিনেশন অ্যাড্রেস দিব, 10153। তারপর এখানে দেখেন ইকুয়াল, ইকিউ মানে ইকুয়াল, জিটি মানে গ্রেটার দেন, এলটি মানে লেস দেন, রেঞ্জ ইকুয়াল। সো আমি ইকুয়াল ইউজ করব, ইকুয়াল। ইকুয়ালের পরে দেখেন এখানে আছে আমার এফটিপি, পপ3, এসএমটিপি, টেলনেট, ডব্লিউডব্লিউ। আমি কোনটাকে ডিনাই করব, এফটিপি। সো আপনি এখানে এফটিপি লিখে দিতে পারেন, অথবা আপনি 20 নম্বর পোর্ট ইউজ করতে পারেন, কারণ আমরা জানি প্রোটোকলের পোর্ট নাম্বার কত, 20 আর 21। সো আমি 20 দিলাম, আবার একটা দিতে হবে 21, দুইটা দিলাম। আশা করি বুঝতে পারছেন। ইকুয়াল কেন, কারণ ইকুয়াল হচ্ছে, ইকুয়াল মানে হচ্ছে 20 নম্বর পোর্ট, এই 20 নম্বর পোর্টের সমান মানে এটা। আপনি যদি এরকম চান যে আমি আমি এখানে দিলাম, ধরেন আমি এখানে যদি এটা দেই, এখানে একটা আছে না আমাদের গ্রেটার দেন, জিটি গ্রেটার দেন, গ্রেটার দেন দিয়ে দিলাম মনে করেন 400। তার মানে কি হলো, গ্রেটার দেন মানে কি এটার থেকে বড়, তাহলে 400-র উপরে যত পোর্ট আছে সব ডিনাই। যেমন 443, 443 একটা প্রোটোকল পোর্ট নাম্বার আছে কার, এইচটিটিপিএস এর, সিকিউর ওয়েব সার্ভিসের, তাই না। তো ওইটা ডিনাই হবে, কারণ ওটার পোর্ট নাম্বার হচ্ছে 443। অর্থাৎ 400-র উপরে যদি যায় তাহলে সেগুলো ডিনাই। আর যদি আমি এখানে লেস দেন দেই, এলটি, তার মানে কি হলো, 400-র নিচে যেগুলো আছে সেগুলো ডিনাই, 400-র উপরে যেগুলো আছে সেগুলো পারমিট পাবে। আমার কথা বুঝতে পারছেন। তো আমি আর এটা দিচ্ছি না, আমাদের একটা কাজ শেষ। তো আমাদের একটা ক্রিয়েট করা শেষ, কেমন, আমি কিন্তু অ্যাপ্লাই করি নাই। এখন আসেন আর একটা,
এখানে যেহেতু আমার এই নেটওয়ার্কে আরেকটা আছে এই রাউটার আন্ডারে 2 নম্বরটা রেস্ট্রিক্ট আইসিএমপি প্যাকেট ফর L0 টু ওয়েব সার্ভার ল্যাপটপ 0 এইটার জন্য আমি কি করব ওয়েব সার্ভারের জন্য আইসিএমপি প্যাকেট মানে হচ্ছে পিং কানেক্টিভিটি যেন সে না দেখায়। এখন আমাদের কি এই ওয়েব সার্ভারের আইপি কত 10.1.2.3 এখান থেকে দেখি আমরা পিং পাচ্ছে কিনা। পিং পাচ্ছে, এই পিংটা অফ করব। কথা বুঝতে পারছেন? তো এটার জন্য আমরা একটা রুল তৈরি করব। এটার জন্য আমরা একটা রুল তৈরি করি। এখন আমাকে বলেন কি করতে পারি। অ্যাক্সেস লিস্ট আমি 100 এর উপরে দিচ্ছি, কেমন 100 এর উপরে দিচ্ছি। আপনি অন্য আরেকটা রো অন্য একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। একই দিবেন নাকি আলাদা দিবেন বলেন? আলাদা দিয়ে দেখবেন। আলাদা দিলে কিন্তু আপনাকে 2বার ইমপ্লিমেন্ট করতে হবে, কেমন? একই দিলে একবার ইমপ্লিমেন্ট করবেন। আচ্ছা আচ্ছা দিলাম আলাদা 110 দিলাম, ওকে। দেন তারপরে কি করব, ডিনাই করব। কাকে করব? টিসিপি হোস্ট কাকে 10.1.1.2 এটার আইপি কত 10.1.1.2 হ্যাঁ ঠিক আছে 10.1.1.2 কার জন্য করব 10 ডট এটা আইপি কত আইপিটা দেখে নিই আমরা 10.1.2.3 সম্ভবত 10.1.2.3 হ্যাঁ 10.1.2.3 এবার ইকুয়াল 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 এখানে দেখেন আমার কিন্তু আইসিএমপি তে কিছু নাই আছে, তাহলে আমরা পোর্ট নাম্বার এখানে ইউজ করব। পোর্ট নাম্বার আইসিএমপি এর পোর্ট নাম্বার কত 7 ঠিক আছে। এই পোর্ট নাম্বার গুলো কিন্তু আপনাদের জানতে হবে, হ্যাঁ আইসিএমপি এর পোর্ট নাম্বার হচ্ছে 7। আচ্ছা তাহলে আমাদের এই দুটা কাজ শেষ। এখন আরেকটা কি আছে L4 কোন কোথায় আছে এইটাতে। তাহলে এই নেটওয়ার্কে যেহেতু আছে তাহলে আরেকটা কাজ আমাদের এখানে আছে। L4 will access by SSH but not telnet into select router। এইখানে সে কি করতে পারবে SSH করে ঢুকতে পারবে কিন্তু টেলনেট করে ঢুকতে পারবে না। আমি আগে দেখি টেলনেট করে ঢুকতে পারতেছে কিনা। ওই রাউটারের আইপি 10.1.3.2 ঢুকতে পারতেছে মুশফিক এমএমআর, সো সিলেটে ঢুকতে পারতেছে, তাই তো। আমাদের কাজ হবে এটাকে রেস্ট্রিক্ট করা। এসএসএস করে কি করতে পারতেছে 3.2 পারতেছে, এসএসএস করে পারতেছে। সো এসএসএস করে পারুক কিন্তু টেলনেট করে যেন সে না পারে। সো এটাকে রেস্ট্রিক্ট করব আমরা। আচ্ছা এবার অ্যাক্সেস লিস্ট কত দেব বলেন? 120 দিলাম 120। তারপর এখন ডিনাই টিসিপি হোস্ট 10.1.2.2 এটার আইপি 10.1.2.2 দেন হোস্ট 10.1 শামীম সাহেব কি আছেন? শামীম সাহেব হ্যাঁ এই যে আইপি দিচ্ছি হোস্টের আইপি কত 10.1.3.2 বুঝতে পারছেন। ইকুয়াল ইকুয়াল টেলনেট আমি লিখতে পারি অথবা টেলনেটের পোর্ট নাম্বার 23 আপনি 23 লিখতে পারেন। কথা বুঝতে পারছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন, মজার ব্যাপার হবে আমি তাও ঢুকতে পারবো। তো আপনারা বলবেন কেন পারবো।
আচ্ছা, তাহলে এই সাইডের কাজ মোটামুটি আমার 3টা শেষ, তাই না? এখন আমরা তাহলে অ্যাপ্লাই করি, পরে এই দুই পাশে কাজ, এই পাশে কাজটা করব। আগে আমরা তাহলে অ্যাপ্লাই করে আসি। এখন এখানে আমাদের টোটাল কয়টা আছে? 200 অ্যাক্সেস লিস্ট। টোটাল কয়টা? 10 20 100-র জন্য আছে 2টা, 110-এর জন্য আছে একটা, আর 120-এর জন্য আছে একটা, তাই তো? তাহলে এখন বলেন ইমপ্লিমেন্টেশনটা আমরা এখন কিভাবে করব? তো প্রথমে আসি আমাদের অ্যাকচুয়ালি 100 এর জন্য, যেটাকে আমরা কি বলছিলাম, এই 10113, অর্থাৎ 10113 হচ্ছে যে এটা, এই ল্যাপটপটা আমার ওই এফটিপি, এই যে এটাকে অ্যাক্সেস করে পাবে না, তাই তো? তাহলে ইমপ্লিমেন্টটা কোথায় করব, বলেন? আমরা গত সেশনে, আপনাদের মনে আছে কিনা জানি না, গত সেশনে আমরা বলছিলাম স্ট্যান্ডার্ড এসিএল যখন আমরা করি তখন অ্যাপ্লাই করি সোর্স ক্লোজ টু দ্য ডেস্টিনেশন, মনে আছে? আর এবং এটাও বলছিলাম আমরা যখন স্ট্যান্ডার্ড এসিএল করব তখন কি বলছিলাম, ক্লোজ টু দ্য সোর্স, তাই না? সো সোর্স হচ্ছে এটা, সো আমি সোর্সের কাছাকাছি করব। কেন করব এটা আমি বলে দিচ্ছি, বিকজ আপনি এখানে করতে পারেন, এখানে করলে যে হবে না বিষয়টা সেটা না, কিন্তু করলে কি হবে, এই ট্রাফিকটা শুধু শুধু আপনার এদিকে যাচ্ছে, আমি তো এটাকে বন্ধই করব, তাহলে কেন আমি এদিকে যাব? কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডে কি ছিল, স্ট্যান্ডার্ডে যেহেতু আমি অপারগ ছিলাম, কারণ স্ট্যান্ডার্ড শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করে, তাই না? আপনি সোর্সে কাজ করলে কিন্তু অন্য এসিএল আপনি কাজ করতো না তখন, ঠিক আছে? সো এখানে তাহলে আমরা এই পোর্টটাতেই করি, এটা 0/1 এ এটাতে ইমপ্লিমেন্ট করব। সো ইন্টারফেস গিগাবিট 0/1 আইপি অ্যাক্সেস গ্রুপ কত দেব, 100। এরপরে কি আছে, ইন অথবা আউট। এখন কি হবে, ইন হবে না আউট হবে, বলেন? আমি এই পোর্টে কাজ করতেছি, এই পোর্টটা 0/0 0/1 এ, তো এই এদিক দিয়ে ট্রাফিকটা ইন হবে না আউট হবে? কেন বাবারা, এদিক দিয়ে ঢুকবেই তো, আগে আগে তো ঢুকবে, এই রাউটে ঢুকবে না, ঢুকার সময় তো এটা, সো ইন হবে, আউট কেন বলতেছেন? আমি যদি এখানে করতাম তাহলে এই ট্রাফিক গুলো আউট আউট হইতো, কিন্তু ওরা তো এই ট্রাফিক আগে তো ইন করবে, ইন না করে কি আউট করা সম্ভব? ক্লিয়ার? তাহলে আমি ইমপ্লিমেন্ট করলাম। এখন আরেকটা করব, অ্যাটলিস্ট 110-এর জন্য। এই 110 যেটা আছে সেটা কি করছিলাম আমরা, আইপি ডিনাই এই 10112, 10112 কে আমরা 10112 এটাকে, তাই তো? এটাকে আমরা কি করছি, টেলনেট করতে ডিনাই করছি, না সরি, আইসিএমপি পিং পিং বন্ধ করছিলাম, তাই তো? এটাতে পিং পাবে না, তাহলে এটা কোথায় করব, এটার উপরেই করব। তাহলে এই এটার উপরে করব, তাহলে কত দিব আমি, আইপি অ্যাক্সেস গ্রুপ 110, যে তুমি 110 এর এসিএল এ কাজ করতেছি, এবং ইন হবে না আউট হবে, ইন হবে। ক্লিয়ার? এখন আসে আমাদের থার্ড, আইপি অ্যাক্সেস লিস্ট 120 নিয়ে। 120টা কি ছিল আমাদের, 101122, 101122 হচ্ছে যে এটা, এটা কি করবে না, টেলনেট করে ঢুকতে পারবে না, তাই তো? তাহলে আমি কোথায় অফ করব, 0/2 তে, ক্লোজ টু দা সোর্স। আইপি অ্যাক্সেস গ্রুপ কত, 120, ইন হবে না আউট হবে, ইন হবে। গুড। এখন যদি আমরা একটু দেখি, শো রান, আচ্ছা দেখেন এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখেন সেটা হচ্ছে এই যে আমাদের গিগাবিট 0/2 তে আমরা একটা ইমপ্লিমেন্ট করলাম, তাই না? এই যে একটু আগে
টুতে একটা করছি, কিন্তু এই যে আমাদের যে 100 এই 0/1 এ ইমপ্লিমেন্ট করছি কয়টা? দুইটা। 0/1 এ এই পোর্টে ইমপ্লিমেন্ট করছি দুইটা, আর এই পোর্টে ইমপ্লিমেন্ট করছি কয়টা? একটা, তাই না? কিন্তু দেখেন আমি শো রানিং কনফিগে আমাকে দেখাচ্ছে 0/1 যেটাতে আছে সেখানে, যেখানে দুইটা করছিলাম সেখানে সে আমাকে একটা দেখাচ্ছে। পরে যেটা ইমপ্লিমেন্ট করছেন সেটা, আগেরটা কিন্তু নাই। 0/2 তে একটা আছে। সো একটা ইন্টারফেসে আপনি একটাই করতে পারবেন, একটা ইন্টারফেসে আমরা একটাই ইমপ্লিমেন্ট করতে পারবো। কেমন? এটা তো হায়ার এন্ডের রাউটারে গেলে আপনি করতে পারবেন। কেমন? তো তাহলে আমাদের কি করতে হবে বলেন? কি করব আমরা? 110টাকে 100 বানায় দিব, তাই তো? তো আমাদের কোনটা ছিল আমাদের? আচ্ছা আমাদের আমি রানিং কনফিগ দেখি আমাদের আছে কিনা। ডু শো রান ইমপ্লিমেন্টেশন তো গেল, আমাদের এটা আছে। সো কপি করলাম, নো দিয়ে পেস্ট করে দিই 21। তাহলে এটা কি করবো এখন? 110 কেমন? 20 দিলাম, 21 দিলাম। ক্লিয়ার? কোন সমস্যা তো নাই। প্রথমে ডিলিট করে দিছি, পরে আবার এটা এডিট করে নিছি। এখন যদি আমরা একটু দেখি ডু শো রানিং কনফিগ, আমাদের 110 আছে তিনটা, এটা আছে। ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা, কোথায় ভুল হলো না হলো আমরা একটু দেখি। তো আমাদের ফার্স্টটা কি ছিল? এটা এফটিপি করে অ্যাক্সেস পাবে, এটা পাবে কিন্তু এটা পাবে না, তাই তো? L1 এল অ্যাক্সেস করে পাচ্ছে কিনা আগে আমরা চেক করি। আবার এফটিপি, তাই না? এফটিপি দেখেন পাচ্ছে না, পাচ্ছে? পাচ্ছে না। তারপরেরটা পাচ্ছে না। তাহলে বলেন হয় কেন পাচ্ছে না? খুব দ্রুত, এটা তো বলতে পারার কথা। গুড। এটা গতকালকে আপনি বলছেন, বাকি দুজন কই কথা বলেন না কেন? তাহলে আমরা এখানে কি করব? অ্যাক্সেস লিস্ট 1110, তাই তো? 110 কি লিখবো? এটা কিন্তু আমরা আইপি এনি, আমাদের এখানে 110 পারমিট, পারমিট, তারপরে এনি ইন্টারনেট প্রোটোকল। আইপি মানে কি? এনি ইন্টারনেট প্রোটোকল। আইপি এনি সোর্স যে কেউ, ডেস্টিনেশন যে কেউ। ঠিক আছে? এখন পাবে কি মনে হয়? না না কেন? না কি বুঝে নাকি না বুঝে? না ল্যাপটপ জিরো? ল্যাপটপ জিরো এখন পাবে না কেন? ল্যাপটপ জিরোতে পাবে, এই যে এটা আমাদের টার্গেট, তো এটা পাবে না। ল্যাপটপ তো পাবে এফটিপি করে, দেখেন না? ল্যাপটপ জিরো উইল গেট অ্যাক্সেস ইনটু এফটিপি সার্ভার বাট L1 উইল নট গেট কানেকশন উইথ এফটিপি সার্ভার। তো এটা তো এখন পাবে।
এটা পাই কিনা আমরা একটু ট্রাই করে দেখি। পাচ্ছে? তখন দুটাই কেন পাচ্ছিল না? বিকজ অফ এটার সাথে তো আপনার এসিএল এর মিল হচ্ছিল না, তাই না? আমার কথা কি বুঝতেছেন? ও যখন এফটিপি ট্রাফিক করে, ও যখন এফটিপি ট্রাফিকটা পাঠাচ্ছিল, এই যে ওর কাছে এফটিপি ট্রাফিক পাঠাচ্ছিল, ওর সোর্স আইপি কত? 10.1.1.2। তো 10.1.1.2 ও চেক করবে, তার এসিএল লিস্টে চেক করবে 10.1.1.2 ফার্স্ট এর সাথে মিলাবে। 10.1.1.2 তো আছে হচ্ছে আমার 7 এর জন্য একটা আছে, এটা এরকম না। 20 এর জন্য আছে, 20 এর জন্য তো 10.1.1.2 নাই, 10.1.1.3 সেকেন্ডে আসতো, সেকেন্ডের সাথে মিল নাই, থার্ডটার সাথেও মিল নাই, তখন এখানে কি ছিল? ডিনাই, তাই না? ডিনাই ছিল, বাই ডিফল্ট কি থাকে? ডিনাই। দ্যাটস ওয়াই সেটাকে সে ডিনাই করে দিছে। কিন্তু এখন কি আছে? তিনটা পায় নাই, তাহলে এখন কি? পারমিট আইপি এনি এনি, সো এটাকে সে পারমিট করছে। ক্লিয়ার? কোনো কনফিউশন? ইয়াসমিন আপু কোনো কনফিউশন আছে? বলেন, থাকলে বলেন। আচ্ছা, L4 যেটা আছে সেটা কি হবে আমাদের? আচ্ছা, তারপর 2 নম্বরে রেস্ট্রিক্ট আইসিএমপি প্যাকেট ফর L0 টু ওয়েব সার্ভার। এখন এই যে ওয়েব সার্ভারে সে পিং বন্ধ হবে, দেখি আমাদের পিং কি অবস্থা। ওয়েব সার্ভার আইপি কত? 10.1.1 10.1.2.3। পিং 10.1.2.3। পাচ্ছে? আচ্ছা, তাহলে এটা আমাদের ঠিক আছে। তো আমরা একটু পাশেরটা চেক করে দেখি, পাশেরটা তো পাওয়ার কথা, পাশেরটাতে তো আমরা কোনো রেস্ট্রিকশন করি নেই, এটা কিন্তু পাবে না। কেমন কেন পাবে না? বিকজ অফ সে এসিএল এ যখন গেছে তখন সেখানে দেখছে 10.1.1.2 এর জন্য একটা এসিএল ক্রিয়েট করা আছে, যে সোর্স তার জন্য একটা এসিএল ক্রিয়েট করা আছে। কোন রিকোয়েস্টের জন্য? 7 প্রোটোকল মানে আইসিএমপি মানে পিং বন্ধ, ডিনাই। সে প্রথমটার সাথে ম্যাচ করছে, দ্যাটস ওয়াই সে কেন ডিনাই। এটা তো পাওয়ার কথা পিং, তাই না? দেখি এটা আমাদের কি অবস্থা। 10.1.2.3, বারবার ভুলে যাচ্ছি কেন? 10.1.2.3, এটা তো পিং বন্ধ হওয়ার কথা না, এটা তো আমি পিং বন্ধ করিনি। যদি পিং বন্ধ হয় তাহলে আমাকে অন্য কিছু দেখতে হবে। এটাও পিং বন্ধ। যদি এটা পিং বন্ধ হয়ে থাকে তাহলে আমাদের ট্রাবল শুট করতে হবে যে কেন এটার পিং বন্ধ হলো। ঠিক আছে, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে ওর সোর্স আইপি কত? 10.1.1.3। ডেস্টিনেশন কত যাবে? ও যখন প্যাকেটটা পাঠাচ্ছে পিং তো এটাতে 10.1.2.3 এবং 7 নম্বরে, তাই তো? 7 নম্বরে সে এটা করতেছে, তো ইকুয়াল হচ্ছে 7। একটু ওয়েট করেন ভাইয়া। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের, এই প্যাকেটটা যাবে, তাই তো? এই প্যাকেটটা এখানে আসলো, ভালো করে বুঝেন। এই প্যাকেটটা এখানে আসলো, ও এখন তার এই পোর্টে, আমি দারোয়ান রাখছি কোথায়? এই পোর্টে রাখছি দারোয়ান। সো ও এখন এসিএল চেক করবে, দেখেন তো এই এসিএল এর সাথে কোনো এসিএল মেলে কিনা। আছে কোনো এসিএল মিলে? এটা নাই। দেন তারপরে এটা নাই, কারণ আমার 3 জন্য তো আমার 7 কিছু না, তাই না? তারপরে এটাও নাই, তারপরে তো পারমিট, তার মানে কি কি করতে পারার কথা, হওয়ার কথা। তো আমরা 110 ইমপ্লিমেন্ট করছি কোথায়?
110 ইমপ্লিমেন্ট করছে আমরা 10 গিগাবাইট 0/1 এ, গিগাবাইট 0/1 এ আমরা 110 ইমপ্লিমেন্ট করছি, তাহলে পাওয়ার কথা, তাহলে কেন পাবে না? কেন পাবে না বলেন, হেল্প করেন। পাচ্ছে না, দেখেন আমরা কিন্তু পিং পাচ্ছি না, কেন পাচ্ছি না একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন আমরা যদি এখান থেকে এই পিসিটা থেকে যদি ট্রাবল শুট করি, বোঝার চেষ্টা করি, এই 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 পোর্টে হিট করি, এই পোর্টে আইপি কত আমার 1.1, এই পোর্ট পর্যন্ত আসছে, দেন তারপর আমার এদিকে যাব, তার মানে এই ওর এই পোর্টটাতে হিট করি একটু, ওই পোর্টের আইপি হচ্ছে 2.1 পাচ্ছে, কেমন? আচ্ছা দেন তারপরে আমার 2.3, তাই তো 2.3 দেখেন পাচ্ছে না, তাহলে কি প্রবলেম হতে পারে যার কারণে সে পাচ্ছে? তাহলে আমাদের এসিএল এ কোনো একটা প্রবলেম আছে, তাছাড়া তো কোনো প্রবলেম নাই, তাই না? তো এসিএল টার দিকে আমরা একটু আবার একটু ভালো করে তাকাই, একটু খেয়াল করেন, ভালো করে তাকালে এই যে এইখানে ওর জন্য দেখেন আমরা কিন্তু একটা এই পাশে এই যে আমরা এখানে একটা 3 নাম্বার যেটা আছে দেখেন না, এখানে আমরা একটা এসএল তৈরি করছি দেখেন 120, এখানে আমাদের এই পোর্টে একটা এসএল দেওয়া আছে না, এই পোর্টে একটা এসএল দেওয়া আছে কিনা, এই এসএলটা আমি তুলে দেই, দেখেন কি সমস্যা হচ্ছে আমি দেখাই বুঝাই। গিগাবিট 0/2 এখানে আমরা নো অ্যাক্সেস, সরি নো আইপি অ্যাক্সেস গ্রুপ কত ছিল আমাদের 120টা তুলে দিলাম, সরি ইন, ঠিক আছে। এখন আমরা দেখেন পিং করেন, পিং পাবে, পিং পাচ্ছে, তার মানে ওই এসএলটা আমাকে বাধা দিচ্ছে, রাইট? সো হোয়াটস দ্য প্রবলেম, এসএল এর প্রবলেম কি? এই যে এসএলটা আছে, এই এসএল কোনটা, এই যে এটা, এই এসএল কার জন্য? এই এসএল হচ্ছে ডিনাই করছে 10.1.2.2, মানে এই আইপি এটাকে, এটাকে ডিনাই করার পরে কি করছে, হোস্ট করছে কাকে, টেলনেট, এটা তো এটার জন্য একটা করা, তারপর কেন আমাকে বাধা দিচ্ছে? এই কারণে বাধা দিচ্ছে, ও তো এখানে তো 120 এসএল ইমপ্লিমেন্ট হবে, তাই না? 120 এসএল ইমপ্লিমেন্ট, তাহলে কেন বাধা দিচ্ছে? বিকজ অফ 120 এসএল সে যখন চেক করতেছে, এই পরে যখন সে 120 এসএল চেক করতেছে, সে এটার সাথে ও তো একটা কি করবে, রেসপন্স দিবে না? ও তো একটা রেসপন্স দিবে। ও যখন এই যে পিং করলো, আমি আবার অ্যাপ্লাই করে দেই, ভালো করে বোঝেন, আমি অ্যাপ্লাই করলাম, এখন পাবে না, বন্ধ। তো কি প্রবলেম হচ্ছে, ও যখন পিংটা দিচ্ছে এই পাশ থেকে তো ও পিং ঠিকই যাবে, পিং এই পাশে যাবে, কিন্তু ও তো একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, রিপ্লাই পাঠাবে না যে আমি তোমাকে পাইছি, কিন্তু ওই যে রিপ্লাই, যে এই রিপ্লাইটা কিন্তু ও দিতে পারতেছে না, কেন দিতে পারতেছে না বলেন? বিকজ অফ সে 120 এসএল এখান থেকে যাই বের হোক, সে সব যেহেতু এসএল এখন ইমপ্লিমেন্ট করা আছে, সে এসএল চেক করবে, চেক করে দেখবো যে এটার সাথে মিলছে, ও যে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, অ্যাকনলেজমেন্ট পাঠাবে কি বলে অ্যাকনলেজমেন্ট পাঠাবে, ওর তখন সোর্স আইপি কত হবে 10.1.2.3, আর ডেস্টিনেশন আইপি কত হবে, পিং কে করছে ও, তাহলে ও হচ্ছে ডেস্টিনেশন 10.1.1.3, তো এটা দিয়ে সে যখন রিপ্লাই দিবে, এখানে যখন সে চেক করবে, চেক করে দেখবে যে প্রথম এসএল এর সাথে আছে নাই, তারপরে কি আছে বলেন? বাই ডিফল্ট কি থাকে, অল ডিনাই থাকে, দ্যাটস ওয়াই সে কিন্তু এই পিং এর রেসপন্সটা দিতে পারবে না। কথা কি বোঝা গেছে? তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ওই 120-এ পারমিট আইপি এনইউনিক করে দিয়ে আসতে হবে, রাইট? অ্যাক্সেস লিস্ট 120, তারপর আমরা কি দেব, আই পারমিট আইপি এনি এনি, ক্লিয়ার? এখন আমরা যদি একটু দেখি আমাদের
হ্যাঁ বলেন, কিছু বলবেন? পারমিট আইপি এনে দিতে হবে। তাছাড়া দেখতেছেন তো পদে পদে প্রবলেম। এখন আই হোপ হি উইল গেট পিং। ওকে, ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? কোনো কোশ্চেন? আচ্ছা, দেন তারপর আমরা কি করছিলাম? L4 will access by SSH but not telnet into select router। এটা কি করছিলাম তো নাকি L4 এর জন্য? তো এটার জন্য আমরা যাই, আমাদের এখানে কি করতে পারবে? এসএসএস করতে পারবে কিন্তু টেলনেট করতে পারবে না। তো আমরা এটা দেখি, এসএসএস করতে পারার কথা পারতেছে, তাই তো? কিন্তু কি করতে পারবে না? টেলনেট করতে পারবে না। দেখেন বন্ধ। ঠিক আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে ইচ্ছা করলে টেলনেট করে কি আসলে ঢুকতে পারবে কিনা? কি মনে হয়? দেখেন ঢুকে যাচ্ছে, সিলেটে ঢুকে গেছে। কেন ঢুকলো? বলেন কেন ঢুকলো, কিভাবে ঢুকলো? আমি এখন ঢুকছি হচ্ছে 10.1.5.1 দিয়ে। 10.1.3.1 এর জন্য রেস্ট্রিক্ট করা। আমাদের এসিএলটা কি ছিল? এই 7 নাম্বার হোস্ট ডেস্টিনেশন কি 10.1.2.3, সরি না, এই যে এটা, তাই না? এই যে এটা, হ্যাঁ 10.1.2 এর জন্য টেলনেট, এটা এই যে 10.1.3.2 এটার জন্য টেলনেট ডিনাই। কিন্তু আমি তো অন্য আইপির জন্য টেলনেট ডিনাই করি না, কারণ এই রাউটারে তো আরো টোটাল 3টা আইপি আছে। একটা আইপিতে আমি টেলনেট করে ঢুকতে পারবো না, ওকে ফাইন। আর একটা আইপি তো রিচেবল, তো ওইটাতে কিন্তু টেলনেট করে ঢুকে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে আমাকে? না, হোস্ট না দিয়ে আইপি সেটা না, আমাকে এখানে 3টা আইপি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে একবার 10.1.3.2 দিচ্ছেন, একবার এই পোর্টের আইপিটা দিবেন 10.1.4.1, আর একবার দিবেন 10.1.5.1। বুঝতে পারছেন কথা? এখন যদি এটা দিতে যান পারবেন? ধরেন অ্যাক্সেস লিস্ট 120 আমি কপি করে নিয়ে এসে দিই জাস্ট, কেমন একই তো হবে। এটা কপি পেস্ট, তাহলে আমাদের এটা কি হবে? এই পোর্ট, এই পোর্টে ঢুকবে, এই পোর্ট আইপি, কারণ এই পোর্টটা তো এই এই রাউটারে আছে। সো এই রাউটারে যে আইপি থাকুক ওই আইপি তে যদি রিচেবল হয় ঢুকে যাবে। তো 5.1 একটা দিলাম, আরেকটা কি দেব? 4.1। 5.1 আর 4.1 যদি দেই কাজ হবে কিনা, ইয়েস অর নো? হবে না, কেন হবে না? স্বামী সাহেব কথা বলতেছেন না কেন? দেখেন কাজ হচ্ছে না, সে কিন্তু ঠিকই ঢুকে যাচ্ছে, তাই না? সো হোয়াই? বিকজ অফ, এখন যদি আমরা দেখি ডু শো রান, এখানে দেখেন 120 উপরে আছে পারমিট। সো এটাতে সে চেক করবে, চেক করার পরে ডেস্টিনেশন মেলে নাই, সো সে নিচেরটা আসবে, নিচেরটা সব পারমিট করা আছে। কথা বুঝতে পারছেন? তো দ্যাটস ওয়াই সে কি করবে না, এই দুটাতে আর আসবে না। তাহলে এখন আমরা কি করব? আমাদের শো অ্যাক্সেস লিস্ট, এখানে আমাদের সিরিয়াল গুলো আছে তাই না? সিরিয়াল গুলো 10, 20, 30, 40, তাই না? তাহলে আমার এই সিরিয়াল দুটো আমার উপরে দিতে হবে, অথবা এই সিরিয়ালটাকে আমরা নিচে নিয়ে চলে আসবো, তাই তো? কেন বাবা, এত কিছু দেখতে হবে কেন আপনার? আপনি আজকে নামাবেন, আমি নামাইতে পারবো না। আমি উপরে তুলতে পারি, নিচে নামাতে পারি না বাবা।
বলেন কি লিখবো, তাড়াতাড়ি বলেন কি লিখবো, কমান্ডটা কি, কথা বলে না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু খুব কষ্ট পেলাম। আমরা তাহলে কি দেবো, আইপি অ্যাক্সেস লিস্ট আমরা এক্সটেন্ডেড করতেছি তাই তো। সো এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড কত করতেছি আমরা, আমরা এটা কত কত নিয়ে কাজ করবো, 120টা নিয়ে, আমরা 20টা নিয়ে কাজ করবো তাই তো। 120-এর আমরা এটাকে নিচে নামাবো। সো 120, ঠিক আছে। দেন তারপরে আমরা কি করতে পারি, আমরা নো করে দিই, আমরা এটাকে নো করে দিই, এটাকে নো করে দেই। নো করে দিলাম। দেন এখন এখন কি আছে, ডু শো অ্যাক্সেস লিস্ট, যদি দেখি আমাদের এখানে 10 20 10 30 40 আছে তাই না। আচ্ছা এখন যদি আমি দেই, জাস্ট মনে করেন আমি দিলাম এখন পারমিট দিলাম, পারমিট আইপি এনি এনি, তাহলে কি হবে, নিচে চলে আসলো। ঠিক আছে, আমার কোনো সিকোয়েন্স নাম্বার কিন্তু এখন দেওয়ার দরকার নেই। যদি আপনি উপরে তুলতে চান তাহলে সিকোয়েন্স নাম্বারটা আপনি দিবেন। কথা বোঝা গেছে। হ্যাঁ তাহলে এখন কি হবে, তাহলে এখন এই রিকোয়েস্টে যদি আসে তাহলে এখন সে চেক করবে। হ্যাঁ এই এখান থেকে যদি সে টেলনেট করতে চায়, সে চেক করলো এই 3.2 তে টেলনেট অফ, এটাতে টেলনেট অফ, এটাতে টেলনেট অফ। আচ্ছা আমাদের মনে হয় একটা ভুল হয়েছে, না আমাদের 120 শুধু টেলনেটে দিছিলাম তাই না, ঠিকই আছে। ওকে ফাইন, ঠিক আছে। এখন আমরা যদি চাই 5.1-এও বন্ধ হবে, বন্ধ, ঠিক আছে। আমাদের আরেকটা কি 4.1 যেটা হবে সেটাতেও বন্ধ হবে, 4.1-এও বন্ধ। সো আই হোপ ক্লিয়ার, কোনো কনফিউশন থাকার কথা না। আছে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে কি আর এই দুটোকে দেখানো দরকার আছে, এই দুটো আপনারা পারবেন না, এই দুটো আমাকে করে দিতে পারবেন এখন, নাকি আমাকে দেখা দিতে হবে এই দুটা?